হ্যালো স্টুডেন্ট, আজকের যে ক্লাসটা করাবো সেটা হলো বিকমের সেকেন্ড সেমিস্টারের অ্যাডভান্স অ্যাকাউন্টিং। ঠিক আছে, অ্যাডভান্স অ্যাকাউন্টিংয়ের মধ্যে আজকে ব্রাঞ্চ অ্যাকাউন্ট করাবো। কি অ্যাকাউন্ট? ব্রাঞ্চ অ্যাকাউন্ট। এটা তোমাদের আছে এবার ব্রাঞ্চ অ্যাকাউন্ট। তো ব্রাঞ্চ বলতে আমরা কি বুঝি? যেটা সহজ ভাষায় যেটা শাখা, কোনো একটা ব্যবসা বা কোম্পানি বা কোনো ব্যাংক প্রতিষ্ঠান ইত্যাদিগুলি যে সেপারেটলিভাবে ব্রাঞ্চ থাকে, যে শাখাগুলি থাকে, ওই জিনিসটাকে তো আমরা বুঝি। তো এই ব্রাঞ্চ অ্যাকাউন্টের মধ্যে কী ধরনের টাইপস থাকে? একটা হলো হোম ব্রাঞ্চ, আর একটা হলো ফরেন ব্রাঞ্চ। কি বললাম? একটা হলো হোম ব্রাঞ্চ আর একটা হলো ফরেন ব্রাঞ্চ। এই যে হোম ব্রাঞ্চ, এই হোম ব্রাঞ্চের মধ্যে কিন্তু দুইটা পার্ট থাকে। একটা হলো ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ আর একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ। আর একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ। আর ফরেন ব্রাঞ্চের মধ্যে কোনো কিছু নেই। এখন প্রশ্ন হলো, এই হোম ব্রাঞ্চ কি? যেটা নিজের কান্ট্রির মধ্যে যে ব্রাঞ্চ থাকে, দেশীয় শাখা, যেটা হলো হোম ব্রাঞ্চ। আর ফরেন ব্রাঞ্চ কি? যেটা দেশের বাইরে বৈদেশিক যে শাখা থাকে, ওইটা হলো কি ফরেন ব্রাঞ্চ। তো এই হোম ব্রাঞ্চের মধ্যে দুইটা জিনিস আছে, একটা হলো কি ডিপেন্ডেন্ট আর একটা হলো ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ। এটা কিসের? এটা হলো ওই হোম ব্রাঞ্চের থেকে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্টটা এসেছে। এই যে পার্টটা, এটা ছিল কি আমার সম্পূর্ণটা টাইপস। এটা ব্রাঞ্চের মধ্যে কি ছিল? টাইপস। এখন যেটা পড়বো সেটা হলো মেথড। আমাদের কয়টা মেথডের উপরে ডিপেন্ডেন্ট করে এই ব্রাঞ্চ অ্যাকাউন্টটা হয়? তিনটা মেথড: ডেটার্স, স্টক আর হলো ফাইনাল অ্যাকাউন্ট সিস্টেম। ডেটার্স সিস্টেম, স্টক অ্যান্ড ডেটার সিস্টেম, ফাইনাল অ্যাকাউন্ট সিস্টেম। পরীক্ষার মধ্যে যে কোনো তিনটা মেথড থেকে একটা মেথডের উপরে ডিপেন্ডেন্ট করে বলবে তোমাদেরকে অঙ্ক করার জন্য। তো কীভাবে বুঝবো? দেখো, ডেটার্স আর স্টক অ্যান্ড ডেটার সিস্টেম, এই দুইটার মধ্যে তোমার কস্ট প্রাইস, ইনভয়েস প্রাইস থাকবে। ফাইনাল অ্যাকাউন্ট সিস্টেমের মধ্যে কোনো ধরনের কস্ট বা ইনভয়েস কোনো ধরনের মেনশন করে দেবে না। বুঝতে পারলে কি বললাম? এই ফাইনাল অ্যাকাউন্টের মধ্যে কোনো ধরনের কস্ট বা ইনভয়েস মেনশন করে দেবে না। শুধু ফাইনাল অ্যাকাউন্ট সিস্টেম কীভাবে হয় এটা আমরা আসলেই বুঝতে পারবো, কারণ ফাইনাল অ্যাকাউন্টের মধ্যে আমাদের ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট, এই কথা তো বলেই দেবে। এই কথা বলে দিলেই তো আমরা বুঝতে পারবো যে এটা কোন মেথডের কথা বলছে, এটা হলো ফাইনাল অ্যাকাউন্টের কথা বলছে। আর ডেটার্স আর যে ইনভয়েস, ডেটার্স আর স্টকের মধ্যে যে কস্ট প্রাইস আর ইনভয়েস প্রাইস, ওইটার মধ্যে তোমার ডিফারেন্সটা কোন জায়গা? কস্ট হলো কোনো প্রোডাক্টের উপর, কস্টেরটা হলো কোনো প্রোডাক্টের উপর। সাপোজ কোনো প্রোডাক্ট যার ভ্যালু আছে 10,000 এবং হেড অফিস এটাকে কোনো ধরনের আলাদা করে প্রফিট যুক্ত করিনি, 10,000 আছে, 10,000ই সেন্ড করে দিয়েছে, তখন বুঝতে পারবো যেটা কস্ট প্রাইস মেথডের অঙ্ক। ইনভয়েস প্রাইস কীভাবে বুঝবো? যখন কোনো প্রোডাক্ট হেড অফিস আলাদা করে এক্সট্রা প্রফিট দিয়ে দেয়, সাপোজ 10,000 গুডস সেন্ড করা হয়েছে কিন্তু বিক্রি করার কথা বলছে 12,000, 2,000 এক্সট্রা অ্যাড করে দিয়েছে, তখন বুঝতে পারবো যে এটা হলো ইনভয়েস প্রাইসের অঙ্ক। বুঝতে পারলে কি বললাম? তাহলে কস্ট কোনটা, ইনভয়েস কোনটা? এক কথায় কস্ট হলো যেটা আমাদের যেই দাম থাকবে ওই দামে আমরা ব্রাঞ্চে পাঠিয়ে দেব, আলাদা করে কোনো প্রফিট যুক্ত করা হয়নি, লাভযুক্ত কিছু করা হয়নি, এটা হলো কস্ট। আর ইনভয়েস হলো আলাদা করে যেটা যুক্ত করা হয়, ওটা হলো ইনভয়েস প্রাইস। এবার কিছু এখানে শর্ট নোটসের কথা বলা হয়েছে যে হোম ব্রাঞ্চ কি, ফরেন ব্রাঞ্চ কি, যেটা আমরা বললাম একটু আগে। ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ, ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ, হেড অফিস, মেন অফিস দ্যাট দ্য কন্ট্রোল অল ব্রাঞ্চেস,
হেড অফিস কি, যেটা মেইন অফিস থেকে সবটা ব্রাঞ্চকে দেখাশোনা করছে, সেটা হলো তোমার হেড অফিস। আর ডিপেন্ডেন্ট তো বললামই যে ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ হলো যে ব্রাঞ্চটা তোমার নিজেদের উপরেই ডিপেন্ডেন্ট, ওটাই হলো কি ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ। আর ইন্ডিপেন্ডেন্ট কি, যেটা নিজেরার হিসাব নিকাশ, নিজেরার অ্যাকাউন্টিং নিজেরাই সংরক্ষণ করে, অন্য কারোর উপর ভরসা করে থাকে না, ওইটা হলো ইন্ডিপেন্ডেন্ট ব্রাঞ্চ। বুঝতে পারলে? হোম ব্রাঞ্চ হলো একটা কান্ট্রির মধ্যে যেগুলি থাকে, ফরেন ব্রাঞ্চ কি কান্ট্রির বাইরে যেটা থাকে। তো এইগুলি ছিল টাইপস আর মেথডের। এখন নেক্সট যেটা বোঝাবো সেটা হলো তোমার ফরম্যাট কি, ডেটার্স অ্যান্ড স্টক সিস্টেমের যে ফরম্যাটটা ওইটা বোঝাবো। দেখো এটা হলো ব্রাঞ্চ অ্যাকাউন্টের মধ্যে ফরম্যাট ইন দ্য বুকস অফ হেড অফিস। এখানে পার্টিকুলার্স অ্যামাউন্টের ঘর, এটাও অ্যামাউন্টের ঘর, এখানেও পার্টিকুলার্স, ইনার আউটার করলেও হবে বা একটা কলামে করলেও হবে। এটা হলো ডেবিট সাইড আর এটা হলো ক্রেডিট সাইড। বুঝতে পারলে? তো দেখো ফরম্যাটটার মধ্যে কি বোঝানো হয়েছে, বলেছে ফার্স্টে ডেবিট দিকে কি আসবে, টু ব্যালেন্স বিডি অ্যাসেট ইন দ্য বিগিনিং। অ্যাসেটের যতগুলি বিগিনিং আছে, বিগিনিং দ্যাট মিনস শুরুতে, তোমার বিগিনিংও বলে দেবে না, ব্যালেন্স বিডি হলো সেম, বিগিনিং হলো সেম। আর যদি ডেট দিয়ে দেয়, মেনশন করে দেয় ওপেনিং ডেট 1/4/2022, একটা আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ারে যে ওপেনিং ডেটটা থাকে, এই ডেটটা দিলেও মনে করবে কি এগুলি সব বিগিনিং। তো ব্যালেন্স বিডি আন্ডারে কী কী আসবে, এই অ্যাসেটগুলি আসবে, স্টক, ডেটার্স, পিটি ক্যাশ, ফার্নিচার, প্রিপেড এক্সপেন্স, এগুলি হলো তোমার বিগিনিং অ্যাসেট সাইড, এগুলি ডেবিট দিকে আসবে। দেন আসবে গুডস সেন্ড টু ব্রাঞ্চ, ব্রাঞ্চ থেকে যেটা সেন্ড করা হবে এটা আসবে এখানে। দেন আসবে এক্সপেন্স পেড বাই এইচও দ্যাট মিনস হেড অফিস, হেড অফিস থেকে যে খরচাগুলি হয় ওইটা আসবে। দেন চলে আসবে ব্যালেন্স শিটে ক্লোজিং ব্যালেন্স, কোন আইটেমগুলি, লাইবিলিটিসের, লাইবিলিটিসের ক্লোজিংটা আসবে এই সাইডে মানে নিচে, আর উপরে থাকবে অ্যাসেটসের ওপেনিং ব্যালেন্স। ক্লিয়ার হলো? দেন লাস্টে বেরোবে জেনারেল পিএল, যেটা কম্পেয়ার করবো আমরা কোন সাইড বেশি, ক্রেডিট দিক বেশি না ডেবিট দিক বেশি। এই সাইডটা পুরোটা গেল ডেবিট সাইড। ক্লিয়ার হয়েছে সবার? ক্রেডিট দিক কী কী আসবে, ডেবিট দিকে যেমন ওপেনিং ব্যালেন্সগুলি আসবে, ক্রেডিট দিকেও ওপেনিং ব্যালেন্স আসবে, কিন্তু কিসের, এইগুলি হলো তোমার লাইবিলিটিসের। ওইগুলি কি ছিল, ওইগুলি ছিল তোমার অ্যাসেটসের, আর এটা কি লাইবিলিটিস। দেন আসবে ক্যাশ সেলস, ক্যাশ কালেক্ট, যেগুলি করেছে সেল হয়েছে এগুলি আসবে। দেন বাই গুডস সেন্ড টু ব্রাঞ্চ, এবার সেন্ড করা হয়েছে ব্রাঞ্চে, ওইটা আসবে। তারপরে আসবে ক্লোজিং ব্যালেন্সের অ্যাসেটসের পার্ট, সেম এই পার্টটার লাইবিলিটি গিয়েছে এখানে ডেবিট দিকে, আর এই অ্যাসেটসের পার্ট গিয়েছে ক্রেডিট দিকে। ঠিক আছে? তারপরে গুডস সেন্ড টু ব্রাঞ্চ রিটার্ন করেছে হেড অফিস থেকে, যেটা রিটার্ন হবে। তারপর যদি ক্লোজিং ব্যালেন্স থাকে অ্যাসেটসের দিকে, ওই ক্লোজিং ব্যালেন্সগুলি আসবে, কারণ ওপেনিংটা তো ডেবিট দিকে চলে এসেছে, আর ক্লোজিংটা আসবে কি ক্রেডিট দিকে। দেন তারপর জেনারেল পিএল, ঠিক আছে, যদি লস হয় তাহলে ক্রেডিট দিকে আসবে, আর যদি প্রফিট হয় তাহলে ডেবিট দিকে আসবে। এটা ছিল সম্পূর্ণ ব্রাঞ্চের ফরম্যাট, এটা ভালো করে তুলে নেবে। আর এই জায়গাটা শুধু হবে অ্যামাউন্টের ঘর, এটা অ্যামাউন্টের ঘর হবে। বুঝতে পারলে? এটা ডেবিট আর এটা হলো কি ক্রেডিট। তো আজকের ক্লাসটা এতটুকুই ছিল ব্রাঞ্চের বেসিক পার্ট। নেক্সটে আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো নিউমেরিক্যাল যে কোশ্চেনগুলি আছে, এই কোশ্চেনগুলি কীভাবে করতে হয় সেটা বুঝিয়ে দেবো। আজকের জন্য ক্লাসটা এখানেই শেষ করছি। আর ভিডিওটাকে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সামনের দিকে আরও ভিডিও পাওয়ার জন্য।